নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ইলিশ উৎসবের প্রথম দিনে আমি কি করেছিলাম সকাল অবধি, তো সেগুলো কিন্তু দেখিয়েছিলাম যে সকালের জলখাবার আমাদের কী দিয়েছিল, কী খেয়েছিলাম। এখন কিন্তু আমাদের যে গাইডের থেকেও বড় কথা, ওনারই কিন্তু এই লঞ্চটা ছিল, উনি কিন্তু এই লঞ্চটা চালাচ্ছিল। যাই হোক, তো আমাদের পাইলট এক কথায় বলা যেতে পারে, আমরা ওনার নাম দিয়েছিলাম পাইলট ভালোবেসে। তো আমাদের পাইলট, তো উনি আমাদেরকে বোঝাচ্ছিলেন যে কোথায় যাচ্ছি, কী করব, আমাদের কী করণীয়, কী দেখতে পারবো কি না, সমস্তটাই কিন্তু বলছিল। আর এই ফাঁকে দেখো, আমাদের কিন্তু 1 কাপ করে সকলকেই চা দিয়ে গেছিলো, আর তার সাথে দিয়েছিল চিংড়ির পকোড়া। আর দেখো, এগুলো খেতে খেতে আমরা কিন্তু চলে এসেছিলাম বেকন বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো। আমার বর যেহেতু চিংড়ি মাছ খায় না, এই জন্য কিন্তু ওকে দিয়ে গেছিলো গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস। যাই হোক, এগুলো চলো আমরা সকল মিলে এখন খেতে খেতে বললাম যে হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন বাংলোতে চলে এসেছিলাম, তো চলো এখন দেখে নেওয়া যাক। আমরা এখন সবাই যাচ্ছি গোসাবা হ্যামিল্টন সাহেবের বাংলোতে। দেখো, আমাদের পুরো টিম আগে গেছে, পিছনে এই যে আছে, সবাই এখন যাচ্ছি। এই যে আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম, আর এখানে ঢুকতে মাথা পিছু 10 টাকা করে টিকিট ছিল। তো সেটাই কেটে এখন কিন্তু আমরা সকলে মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম বেকন বাংলো ঘোরার জন্য। আর দেখো, ভেতরটা কিন্তু বেশ ভালোই, কিন্তু আমি বলবো যে যদি কেউ না চাও যে না আসবো না বা কিছু, সে কিন্তু না চাইলে নাও আসতে পারে। সেমন কোনো কিছু এমনি দেখার কিছু নেই, জাস্ট এই ঘোরার জন্য। জাস্ট এই পাশ থেকে ঢোকো, ও পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার কোনো কিছুই নেই, সেমন একটা ঘোরার মতন। আমি বলবো যে শুধু শুধু টাকা খরচা করে না ঢোকাটাই ভালো। আর তার থেকে যেটা বড় কথা, সেটা হচ্ছে এখানে ঢুকে এমনি সেমন কোনো কিছু, যেহেতু বললাম যে দেখার নেই, অনেকে ঢুকছে যেহেতু প্রথমবার আসছে, যে কী আছে সেটা দেখার জন্য। তো আমি বলবো যদি কারোর মনে ইচ্ছে না হয় যে না আমি ঢুকবো না, সে কিন্তু নাও চাইলে নাও ঢুকতে পারো। যাই হোক, আমাদের কিন্তু এখন এখানে ঘোরা মোটামুটি কমপ্লিট। এখন চলো আমরা কিন্তু আমাদের লঞ্চের দিকে আবার ফিরে যাচ্ছিলাম। আর দেখো, সেদিন কিন্তু এতটাই পরিমাণে গরম ছিল, এই জন্য আমার বর এই দেখো কিনে নিয়ে এসেছিলো ঠান্ডা সকলের জন্য স্প্রাইট। তো সেটাই কিন্তু আমরা সকলে মিলে কিন্তু একটু খেয়ে নিচ্ছিলাম। আর দেখো, কতগুলো গ্লাসও নিয়ে এসেছিলো সকলের, যাতে খেতে কোনো রকম অসুবিধা না হয়। আর আমাদের সাথে এসেছিলো ওই যে ছোটো বাচ্চাদের দেখলেন, ওরাও কিন্তু আমাদের সাথে এখানে এসেছিলো। ওর নাম কিন্তু ছিল নেয়না, ও কিন্তু খুব মিষ্টি একটা বাচ্চা মেয়ে। যাই হোক, ওদেরকেও একটু করে দিয়ে দিলাম, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমাদের বোট চলে এসেছে। ফটো মটো তুলে এখান থেকে চলে এখন বোটে ওঠা যাক। আমরা এখন ঘুরে চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন বাংলো থেকে। আমরা এখন খেতে বসবো, সমস্ত কিছু তৈরি একদম খাবারের। হ্যাঁ, আমরা একটু ঠান্ডা খেয়েছি, আমাদের এখন পেটটা একটু ভরা, আমরা একটু পরে পরে খাবো, দেখি এখন কি হয়। সবাই বসুক। যদিও বা আমাদের পেটটা ভরা ছিল, তবুও কিন্তু আমরা এই যে খেতে বসে পড়েছিলাম। আর দেখো, খেতে বসে সকলে মিলে কিন্তু বেশ ভালোই মজা করছিলাম, কারণ কি বাইরে কিন্তু সুন্দর হাওয়া হয়েছিল, আর তার মধ্যে আমরা সকলে বোটে বসে খাচ্ছিলাম। আমাদের পড়ে গেছে ডাল ভাত, আজকে বেগুন গরম গরম। এবার চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। সুন্দর হাওয়া উপভোগ করতে করতে আমরা এখন খাচ্ছি। দেখো, সুন্দর বানা রান্না। হ্যাঁ, খাওয়া দেখা 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 কি দেখাচ্ছিস? সুন্দর বানা, সুন্দর লঙ্কা। উনি কি বলে শুনেছিস তো, রান্নায় ভালোবাসা বেশি, ঠিক আছে? হ্যাঁ, দেখো সর্ষে ইলিশের ঝোলে আমার পুরো, চলো খেয়ে নি। সর্ষে ইলিশে পুরো মাখামাখি হয়ে গেছে আমার। আসলে এইটা একটু এরকম না ঢালু মতন, এই জন্য আমারটা পুরো সাদা থালা হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। চলে এসছে চিংড়ি মাছের মালাইকারি। চলো এখন এটাকে খেয়ে নিই। আমি ঝোল নিইনি, কারণ ভাত আমি নেইনি, এই জন্য আমার পেটটা ভরা, ভাত নেইনি, এই জন্য চিংড়ি মাছ, এই জন্য আমি শুধু চিংড়ি মাছ নিয়েছি, শুধু চিংড়ি মাছ খাচ্ছি, কোনো ভাত নিইনি, শুধু চিংড়ি নিয়েছি দুটো। আরও দিচ্ছিল, আমি নিইনি, কারণ আমার সত্যি পেটটা প্রচুর ভরা। চলো এখন খেয়ে নিই। এই যে বনের দিকটা ঢুকছে, এখন খেতে খেতে এইসব দেখতে দেখতে যাচ্ছি। চলো খেয়ে নিই। আর এই যে এখন কিন্তু লাস্ট পাতে ছিল আমাদের চাটনি, আর তার সাথে ছিল কিন্তু পাঁপড়। এটা খেয়েই আজকে আমাদের খাওয়াটা আমরা দুপুরবেলাটা কমপ্লিট করে নিলাম। দেখো কতটা সুন্দর লাগছে, আর এদিকে উপরে আকাশে দেখো মেঘ, ওই যে হরিণ ওখানটায়, কিন্তু দেখাই যাচ্ছে না। ওইটা ওই ভিতরে ছিল। তোমার এত চোখটা কোথা থেকে আসলো? যাই হোক, খাবার দাবার শেষ করে আমরা কিন্তু একটু উঠে আসতে না আসতে আমার বাবা হট করে একটা হরিণ দেখতে পেয়েছিল, আর সেটাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছিল।
আর আমরা জানি না যে ক্যামেরাতে ঠিক কতটা বোঝা যাচ্ছিলো কি না, কিন্তু আমরা সামনাসামনি একদম দেখি আমরা কিন্তু সকলে একদম ক্যামেরা বার করেছিলাম, কিন্তু ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছিলো না। দেখো আমার বড় মা এখানে ঘুমিয়ে পড়েছে। আর ওইখানে আর একটা বোর্ডও চলে এসছে। শুনতে তো সবাই পায়। এখানে আরেকটা লঞ্চ চলে এসছে। দেখো খেয়ে উঠে কিছুক্ষণ বসতে না বসতেই দিয়ে দিয়েছিল কিন্তু সকলকে একটা করে ফল, মানে একটা করে পেয়ারা। আমরা সকলে কিন্তু খাচ্ছিলাম। আর এদিকে দেখো আমাদের তোজবাবু, ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আর ওটাও আমাদের কাছেই দিয়ে গিয়েছিল, যেহেতু ঘুমোচ্ছিল তাই। ঠান্ডা ঠান্ডা কত ইন্টারেস্টিং আমি দেখছি। দেখ কত কত বাচ্চা ভয় নিয়ে তো জীবিকা করতে হয়। বাঘ আছে এখানে। এখানে মানে কালকে আসবে নাকি? কালকে আমরা এখানে আসবো সজনেখালি। ঠিক ঠিক আমরা হাতিও দেখেছি, হাতিটার 5টা পা। তোটা বলে সুর 10টা। পুরো কালো বস্তা। সিরিয়াসলি পুরো কালো বস্তার মতন লাগছে দেখতে ওটা। দেখো মনোরম দৃশ্য উপভোগ করতে করতে প্রায় আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছিলাম। তার মধ্যে কিন্তু দিয়ে গেলাম আমাদের গরম গরম একদম লিকার চা, আর তার সাথে ছিল কিন্তু বিস্কুট। আর দেখো চায়ের কাপটার গায়ে এত সুন্দর একটা কথা লেখা রয়েছে, যেটা তোমাদেরকে আর না দেখিয়ে পারলাম না। যাই হোক এখন কিন্তু আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি, চলো এখন নামা যাক। ফাইনালি চলে এসেছি আমরা আমাদের হোটেলের কাছে। আমার দেখো নদীটা কি দারুণ লাগছে, মানে এইটুকুতে পুরো নেই। হ্যাঁ এইদিকে পুরো বেকা। এই দেখো আমরা কিন্তু এখন নেমে গিয়েছিলাম, আর এখানটা একটু বেশ পিছলাই ছিল, তো এই জন্য কিন্তু সাবধানে আস্তে আস্তে সকলে মিলে যাচ্ছিলাম আমরা আমাদের রিসর্টের দিকে। আর দেখো আমাদের এই রিসর্টটা কতটা সুন্দর দেখতে, একদম সাজানো গোছানো, এত সুন্দর লাগছিল সকলের এই পরিবেশটা। আর এমন কোনো গাছ নেই যেটা এখানে নেই, সমস্ত কিছু আছে এখানে। সবথেকে মেন আকর্ষণীয় গাছ ছিল এখানে দেশি জাম গাছ, যেটা কিন্তু সবাই কিন্তু গিয়ে একেবারে জাম খেতে শুরু করে দিয়েছিল। যে কাঁকড়া গাছ, এখানে সবার নজর এটাতেই কেড়েছে, মানে জাম, বোঝা যাচ্ছে না। এই যে কাঁকড়া, দেখো আমার বর্মা এখানে এসে আমার বর্মা জাম করাতে লেগে আছে। জাম, কত দেশি জাম মাইরি। যাই হোক অনেক কষ্টের পর এখন আমরা চলে এসেছি আমাদের হোটেল রুমে। আর রুমটা খুবই সুন্দর, খুবই মানে খুবই সুন্দর, আর ব্যবস্থা খুবই ভালো। আর ওরা ওদিকে আমি দিয়ে এসেছি ওদেরকে আলাদা আলাদা রুমে সবার, আর সবার অবস্থায় সবার রুমের খুবই সুন্দর, মানে কন্ডিশনটাও, আর রুমগুলোও অনেক সুন্দর। যাক চলো এখন স্নান করে তারপর যাবো ঝুমুর নৃত্য দেখতে। এই দেখো স্নান করে কিন্তু চলে এসেছিলাম একেবারে সন্ধ্যাবেলা টিফিনটা করতে। সন্ধ্যাবেলা আজকে ছিল চিকেন পকোড়া, আর তার সাথে ছিল গরম গরম কফি। সকলে মিলে একদম মন ভরে একদম চিকেন পকোড়া আর কফি খেয়ে নিয়েছিলাম। কিন্তু যেহেতু সেদিন সকলে মিলে ক্লান্ত ছিলাম, তো ওই জন্য দাদারা আমাদের বললো যে আজকে তাহলে কি ঝুমুর নৃত্য ক্যান্সেল করে কালকে করবো। তো আমরা সেটাতে একটু রাজি হয়ে গিয়েছিলাম, যে যেহেতু সকালবেলায় সবাই এসছে, একটু সকাল সকাল এখন আসার পরে সবার একটু ঘুম পাচ্ছিলো, তো একটু ঘুমিয়ে নিই আজকে, তো কালকের জন্য আমরা ঝুমুর নৃত্যটাকে রেখেছিলাম। যাক এখন আমাদের কফি সমস্ত পকোড়া সমস্ত কিছুই খাওয়া হয়ে গিয়েছিলো। আর জানো তো আমাদেরকে কিন্তু অনেক অনেক কফি অনেক অনেক পকোড়া দিয়েছিল, মানে পুরো যাচাই ধরতে গেলে। যাক খেয়ে দিয়ে কিন্তু আমরা এখন ঘরে চলে এসেছিলাম। আর দেখো ঘরে এসে দেখি হোটেল রুম থেকে আমাদের দিয়ে গিয়েছিলো চায়ের সমস্ত রকমের সরঞ্জাম। দেখো তারপর কিন্তু আমরা দুজন মিলে একটু সিনেমা দেখে নিয়েছিলাম। সিনেমা দেখে একেবারে চলে গিয়েছিলাম রাতের খাবারটা খাবার জন্যে। আর দুটোছে, আর আমরা কিন্তু এখানে খাচ্ছি, আর আমার মারা কিন্তু এই যে এই ঘরটাতেই রয়েছে, আর এর উপরটাতে কিন্তু বৌদিরা রয়েছে। যাক এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর আমরা কিন্তু এখন ওই দিকে আমরা থাকি, তো আমরা ওখান থেকে এখন এখানে খেতে এসেছিলাম। চলো দেখো উপরে এসে
যেহেতু বৌদিদের ঘরে একদম সোজাসুজি খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল, এই জন্য কিন্তু বৌদিদেরকে ডেকে নিচ্ছিলাম। কিন্তু বড়দা আমাকে দরজা খুলে বললো যে বৌদি ওর শরীরটা খারাপ, এই জন্য বৌদি আর আজকে খেতে যাবে না। যাই হোক চলো, এখন আমরা সকলে মিলে এখানে বুফে সিস্টেমে যেহেতু খাবার দিচ্ছিলো, তো সেহেতু সকলে মিলে একে একে প্লেট নিয়ে সবাই করে খাবার দাবার নিয়ে বসে পড়েছিলাম এখানে খাবার খেতে। আর আজকের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, অনেক কিছু বলতে ডাল, আলু ভাজা, আর তার সাথে ছিল খাসির মাংস। তো আমি আর অত কিছু নিইনি, আমার যেহেতু পেটটা ভরা ছিল এই জন্য কিন্তু আমি শুধু আলু ভাজা আর খাসির মাংস আর তার সাথে স্যালাডটা নিয়ে খেয়ে নিচ্ছিলাম।